ডিয়ার লার্নার্স, লগ এবং সূচকের গাণিতিক সমস্যার সমাধানে আবার আপনাদের স্বাগত। আমরা লগের যে সকল গাণিতিক সমস্যাগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় খুবই কমন আসে, সেই ধরনের গাণিতিক সমস্যা নিয়ে আপনাদের জন্য ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজকের এই গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমাদের একটা বেসিক মাথায় রাখতে হবে, সেটা হলো যে লগ a টু দি পাওয়ার b সমান সমান যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, ধরলাম আমি 3, অর্থাৎ এ ভিত্তির উপর ঘাত যদি আমার b হয় এবং সেটার মান দাঁড়াবে যদি 3, এরকম যদি হয় তাহলে আমরা এইটার মানটা আমরা এক্সচেঞ্জ করব, অর্থাৎ ঘাতটা এর ওপর চলে আসবে আর বিটা তার জায়গায় 3-র জায়গায় চলে যাবে। অর্থাৎ মানটা আমি এইভাবে লিখব যে a টু দি পাওয়ার 3 ইকুয়াল টু এই বিটা ঘাতটা চলে যাবে এই সংখ্যায়। বাস এতটুকু বেসিক যদি আপনার জানা থাকে তাহলে আপনার এই মানগুলো, এই ধরনের অঙ্কটা আমরা সমাধান করতে পারবো অনায়াসে। তাহলে এবার আসা যাক আমার যে গাণিতিক সমস্যাটা আছে সেটাতে। তাহলে দেওয়া আছে লগ 2√3, এটা হলো ভিত্তি, আর ঘাত হিসেবে দেওয়া আছে x ইকুয়াল টু 2। তাহলে 2টা আমার কি হবে, এক্সচেঞ্জ করবে, এই 2টা যাবে ঘাত হিসাবে আর এক্সটা হিসেবে মান আকারে। তাহলে 2√3 এর উপর ঘাত আসলো 2 আর এক্সটা চলে গেল 2-র জায়গায়। এখন এইটাকে যদি আমি বর্গ করি তাহলে 2-র উপর স্কোয়ার করলে 2-র উপর স্কোয়ার গুণন √3-র উপর স্কোয়ার ইকুয়াল টু এক্স। 2-র উপর স্কোয়ার করলে আসে 4 আর √3-র উপর স্কোয়ার, √3-র উপর স্কোয়ার মানে √3-র উপর স্কোয়ার মানে কি √3 গুণন √3 ইকুয়াল টু, তার মানে আমার 3টা রুট কেটে যাবে, মান আসবে আমার শুধু 3। তাহলে 3-র উপর স্কোয়ার করলে, কিংবা এইটাকে আপনি বলতে পারেন হাফ, রুটের মান যদি হাফ ধরি, হাফের উপর স্কোয়ার করলে সেটার মান আসবে হলো শুধু 3। 3 4 12, তার মানে এক্সের মান দাঁড়ালো কত, এক্সের মান হলো 3 আর 4-এর গুণফল 3 4 12। তাহলে এক্সের মান কত, 12। এইখানে আমাকে কিন্তু এক্স স্কোয়ারের মান বের করতে বলতে পারে, এক্স ইনভার্স 2-র মান বের করতে পারে, এক্স কিউব বা এক্স ইনভার্স 3। এক্সের মান পেয়ে গেলে আপনারা এই মানগুলো সহজেই বের করতে পারবেন আশা করি। এইবার আসা যাক এই ধারাবাহিকতায় সেম নিয়মের আরেকটি গাণিতিক সমস্যা। লগ এক্স টু দি পাওয়ার, লগ ভিত্তি এক্সের উপর কি 324 ইকুয়াল টু কত 4 হলে এক্সের মান কত। আমি আবার বলতেছি, এই ক্ষেত্রে এক্সের মান বের করতে বলতে পারে, এক্স স্কোয়ারের মান বের করতে বলে, এক্স কিউবের মান বের করতে বলতে পারে। আপনারা শুধু বেসিক জিনিসটা ঠিক রাখবেন। বেসিকটা আমি আবার বলতেছি যে লগ a টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি বি হয় তাহলে এই বিটা চলে আসবে ঘাত আকারে আর এক্সটা চলে যাবে বির জায়গায়। তারপরে আমরা ঘাতের ক্যালকুলেশন করব। তাহলে আমার এই ক্ষেত্রে কি আসবে, এই 4 চলে আসবে 324-এর জায়গায় আর 324 চলে আসবে 4-এর জায়গায়। তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। এখন আমরা দেখব যে এই পাশে আমাদের চলক আছে এক্স, তাহলে এই পাশে আমার এমন একটি সংখ্যা আমাকে নিয়ে আসতে হবে। আরেকটা বেসিক আমরা আগের গাণিতিক ভিডিওতে আমরা বলেছি যে যদি কোনো দুটি চলক বা কোনো দুটি সংখ্যা বা একটি চলকে একটি সংখ্যার যদি পাওয়ার, যদি ঘাত যদি সমান হয় তাহলে ভিত্তি সমান। যেমন আমার যদি a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যদি আমার 2 টু দি পাওয়ার 4 হয়, অর্থাৎ দুইটার ঘাত যদি আমার সেম হয় তাহলে আমার ভিত্তি দুইটাও আমার সেম, অর্থাৎ a ইকুয়াল টু তখন হবে 2। তাহলে আমার দেখা যাচ্ছে এই হিসাবে এক্স টু দি পাওয়ার 4, তাহলে 324কে আমাকে এখন সংখ্যায় কনভার্ট করতে হবে, সেটা ঘাত আকারে নিয়ে, একটা সংখ্যার উপর ঘাত আকারে পাওয়ার আকারে নিয়ে আসতে হবে। তাহলে সহজ বুদ্ধি কি, 324কে আমরা দশাগুর আকারে এই ব্যাপারে ভাগ প্রক্রিয়ায় আমরা এভাবে করবো। তাহলে এটা কত আসতেছে, 16 দুগুণ 32, 2 দুগুণে 4, অর্থাৎ 162 দুগুণ 324। এটাকে যদি আবার করি 2 দিয়ে, 8 দুগুণে 16, 8 একে 8, অর্থাৎ 81 দুগুণ 162। একে যদি আমি করি 3 দিয়ে, কারণ 81 যেহেতু বিজোড় সংখ্যা, 3 7 81, 3 দিয়ে করলে 3 নং 27,
3 দিয়ে করলে 3 তিরিখে 9, তাহলে 3 আমার কয়টা আসতেছে 1 2 3 4, অর্থাৎ 3 টু দ্য পাওয়ার 4। আর 2-র উপর কত, 2-র উপর 2টা 2 আছে, তার মানে 2 স্কোয়ার। কিন্তু আমি যখন কোনো সংখ্যায় আমি একে প্রকাশ করব, আমার দুটারই ঘাত আমাকে 4 করতে হবে। আর একটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে আমি যদি কোনো ঘাত এখানে আছে 2, একে যদি আমি 4 করতে চাই তাহলে এটাকে আমাকে রুট দিতে হবে। তার মানে 3 উপর 4, এই 2-র ঘাত যদি আমি দ্বিগুণ করতে চাই, 4 করতে চাই, তাহলে একে আমাকে রুট করব। রুটের উপর এখন 4 দিলে আমাদের সেটা এই মানই দাঁড়াবে। তাহলে এটাকে আমি একবারে যদি লিখি, তার মানে 3√2 এর উপর আমি 4 লিখতে পারি। তার মানে এই সংখ্যাটাকে আমি এই আকারে লিখতে পারি, x⁴ সমান 324-এর পরিবর্তে আমি লিখতে পারি 3√2⁴। এখন যেহেতু আমার এই দুইটা ঘাত আমার পাওয়ার যেহেতু আমার সমান, তাহলে ভিত্তি দুইটাও আমার সমান। তার মানে x = 3√2। তাহলে আমি দেখি এইখানে আমার কত আছে, এই যে খ নাম্বারে 3√2। এইভাবে আমরা গাণিতিক সমস্যাগুলো অনায়াসে সমাধান করতে পারি।